আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি মহেশখালী দ্বীপ। কক্সবাজার থেকে মহেশখালী দ্বীপে আসলাম। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে বৌদ্ধ বিহারের মহিলারা, তারা নিজেরা জীবনযাপন করার জন্য ব্যবসা করতেছেন বিভিন্ন রকম কাপড় চোপড় এবং তাদের ঐতিহ্যবাহী কিছু জিনিসপত্র নিয়ে। এই যে মহিলারা দেখতে পাচ্ছেন, তারা হলো মাতৃতান্ত্রিক। তাদের যে পুরুষেরা আছে তারা বাসায় থাকে এবং বিভিন্ন রকম কাজ করে, আর তাদের যে মহিলারা আছে তারা এখানে ব্যবসা বাণিজ্য করে। মূলত আমরা আসছি মহেশখালী দ্বীপ দেখার জন্য। এখানে সনাতন ধর্মাবলম্বীদের বড় বড় মন্দির রয়েছে, আর তারা এখানে প্রতি বছরে আসেন, সবসময় আসেন অনেকেই ঘোরার জন্য, এবং তারা নানান রকমভাবে এই মন্দিরগুলোতে আসে। তাদের যে ধর্মীয় কিছু পূজা আর্চনা আছে তারা এগুলো এখানে সারে এবং তারা নানান রকম মানত করে। এই সেই পাহাড়ের মধ্যে মন্দির, মহেশখালীর একটি বড় মন্দির এটি। আমরা সবাই মিলে আপনাদের সাথে উপভোগ করি দেখার সৌন্দর্য একটি জায়গা। আমার সাথে আমার বন্ধুরা রয়েছে। এই সৌন্দর্যগুলো কখনো উপভোগ করতে পারবেন না। পাহাড়ের মধ্যে তাদের সনাতন ধর্মের বলির বড় বড় মন্দির, বৌদ্ধ মন্দির। এই যে মহেশখালী একটি বোট, এখানে সবাই আসে ছবি তুলে, আমিও তুলছি। আপনারা আসে অবশ্যই এই জায়গাটাতে ছবি তুলবেন, ভালো লাগবে। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, কত নিচু নিচু উঁচু উঁচু খাল, বড় বড় পাহাড়। আমরা পাহাড়ের উপরে উঠতেছি, যদিও ভয় লাগতেছে, তারপরও মনে হচ্ছে যে না, সামনে আরো যাই, হয়তো আরো অনেক কিছু দেখার আছে। আপনারা আপনাদের বন্ধু বান্ধবকে নিয়ে আসবেন এই জায়গাগুলো দেখার জন্য। বেসিক্যালি আমি বলবো যে পরিবারের কাউকে নিয়ে আসবেন না এরকম রাস্তার মধ্যে, কারণ রাস্তাগুলো তেমন একটা ভালো না, ভয়ঙ্কর, যে কোনো মধ্যে পা স্লিপ করতে পারে। এই হলো পাহাড়ের মধ্যে একটি স্বর্ণ মন্দির, সনাতন ধর্মাবলীর। এখানে তারা নানান রকম পূজা করেন। এটা স্বর্ণ মন্দির। আলহামদুলিল্লাহ, আমরা অনেক উপরে উঠছি পাহাড়ের। আপনারা নিত্য নতুন এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এই হলো স্বর্ণ মন্দির। প্রতি বছরেই তাদের সনাতন ধর্মাবলীর সবাই এখানে আসে এবং তাদের যে ধর্মীয় বলির কার্যক্রমগুলো আছে তারা এগুলো এখানে শেষ করেন। ঠিক আছে, ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন ভিডিও।